রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ, এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাগেরহাট সার্কিট হাউসে শুক্রবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। ইলেকশনের পরে আমাদেরও 4 জন লোককে খুন করা হয়েছে। এটা তো আমরা আশা করি নাই। সম্প্রতি আরো কিছু ঘটনা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে। আবার হবিগঞ্জ এনসিপির সাথে একটা ঘটনা হয়েছে। এগুলোই আমাদের কাম্য না। যার গেল তারই হারলো, মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে এই অল্প সময়ের ভিতরে। জামাতের আমির আরো বলেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ ভুতুরে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সরকার কতটা সফল সেই রায় জনগণই দেবে। গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। গোটা 2 মাস ধরে যে ভুতুরে বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার প্রমাণ বহন করে না। দেশে গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না, এখনো নেই, এমন মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। সকল আমলে সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি একবারও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি নাই, তবে স্বাধীন হওয়া উচিত। পরে বাগেরহাট কামিল মাদ্রাসা মাঠে রুকন সম্মেলনে অংশ নেন জামাতের আমির। সাইফ আহমেদ, যমুনা নিউজ।